আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, ইরান ইসরায়েলের 12 দিনের যুদ্ধের রেশ কাটতে না কাটতেই ফের চাঞ্চল্যকর তথ্য চাউর হলো। ইরান দাবি করেছে তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে যুক্তরাষ্ট্র সামরিক প্রস্তুতির আড়াল হিসেবে কূটনৈতিক প্রস্তাব ব্যবহার করছে। ইরানের সরকারি এক কর্মকর্তার বরাতে দেশটির রাষ্ট্রীয় টিভি এই তথ্য জানিয়েছে। খবর ইরান ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার 17 জুলাই ইরানের সিরিয়ার কর্মকর্তাদের বরাতে প্রেস টিভি জানিয়েছে, আমাদের গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন শান্তি নয়, যুদ্ধের প্রস্তুতির জন্য আলোচনা চায়। ইরানি এই কর্মকর্তা আরও বলেন, যদি তাই হয় তাহলে সময় নষ্ট করার কোনো কারণ দেখছি না, বরং আমরা সংঘাতের জন্য প্রস্তুতির উপর মনোনিবেশ করব। কর্মকর্তাদের বরাতে প্রেস টিভি জানিয়েছে, ইরান মনে করে আলোচনার উদ্দেশ্য হল পরবর্তী যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা পুষিয়ে নিতে ইরানকে নিষ্ক্রিয় করা। নাম প্রকাশ না করা এই কর্মকর্তার বরাতে প্রেস টিভি আরও জানায়, যে কোনো নতুন আলোচনার ক্ষেত্রে অবশ্যই গুরুতর ও বাস্তবসম্মত নিশ্চয়তা অন্তর্ভুক্ত করতে হবে, যেন নিশ্চিত করা যায় যে প্রক্রিয়াটি নিরাপত্তা প্রতারণার আবরণ নয়। তবে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গত মাসে মার্কিন হামলার ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি অপূরণীয় ক্ষতি হয়েছে এবং আঘাত পেয়েছে। তেহরানের সঙ্গে ফের আলোচনা শুরু করার জন্য কোনো তাড়াহুড়ো নেই। প্রেস টিভিকে ইরানের এই সিনিয়র কর্মকর্তা বলেছেন, আমাদের অবশ্যই এই নিশ্চয়তা পেতে হবে যে স্টিভ উইটকফ যেন যুদ্ধের জন্য আগুন জ্বালানোর পাত্র না হয়ে সমাধানের জন্য একজন মধ্যস্থতাকারী হন। আমরা যুক্তরাষ্ট্রকে আরেকবার সুযোগ দিতে চাই এবং শুনতে চাই যে তাদের এই বিষয়ে কি বলার আছে এবং তাদের বাস্তবিক পদক্ষেপ কি হয়। এর আগে ইরান ইসরায়েলের সংঘাতের সময় আলোচনার জন্য তেহরানকে 2 সপ্তাহের সময় দেন ট্রাম্প।